অবস্থান আছে সেটা দেওয়ার ব্যবস্থা। আর এই যে হত্যাকারী সহ বিগত 15 বছরে যত ঘটনা ঘটিয়েছে তাদের সকল কিছুর বিচার যেন করা হয়। বাংলাদেশের ছাত্র জনতা এই প্রতিবাদ করে সরকারকে হটিয়ে দিয়েছে। আগামী দিনের সরকার যেতে হবে, নির্বাচন হবে, সব কিছুই যেন একটি বৈষম্যহীন, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের, সামাজিক সুবিচারের মাধ্যমে বাংলাদেশটা যেন একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে ওঠে। আগামী দিনে সেই প্রত্যয় নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভাই এবং বন্ধুরা, সরকার আসে, সরকার এদেশেও একটি সরকার আসবে, কিন্তু আমরা এই পুরনো কায়দার কোন সরকার আসলে এই আন্দোলন যে প্রত্যাশা নিয়ে সফল হলো আলহামদুলিল্লাহ, সেইটা হয়তো আবারও আমাদের সেই কষ্টের মধ্যে নিপতিত করতে পারে। মুক্তির পথ কি? মুক্তির পথ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর দেওয়া সূর্য। এটা কি কখনো পুরান হয়? না। হাজার হাজার বছর পর্যন্ত আলো দিয়ে যাচ্ছে। আরো সামনে যত হাজার বছর পৃথিবী থাকবে, আলো কখনো ম্লান হবে না। হবে না। বৃষ্টির পানি পড়তেছে, কখনো কমে না। সমুদ্রে জোয়ার ভাটা আসতেছে, নদীতে পানি আসতেছে, সেখান থেকে আল্লাহর কুদরতে মাছ আসতেছে, সোনালী ইলিশ খেয়ে আমরা তৃপ্ত হচ্ছি। এখানে মানুষের কোনো হাত নাই, সেটা আল্লাহ তাআলা দিয়ে। সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে আমাদের সমাজ সুন্দর কিভাবে হতে পারে সেজন্য বিধিবিধান দিয়ে দিয়েছেন। সেটাও কোনোদিন পুরান হবে না, সেটাও চির নতুন, সেটাও চির কল্যাণকর। সেই বিধানের নাম হচ্ছে ইসলামী জীবন বিধান। হ্যাঁ, সেটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলামী ব্যবস্থার মধ্য দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন 4 জন খলিফা যে সমাজ বিনির্মাণ করেছিলেন, সেই সমাজ ছিল সোনালী যুগ। সেই সমাজ কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দৃষ্টান্ত হিসেবে থাকবে। মসজিদে যে নিয়ম আমরা ফলো করি, মানে আমাদের গরিব ধনী, তারপরে আপনার কম যোগ্য আলেম, পীর ফকির সব একসাথে বসে আমরা নামাজ পড়ব। ইসলামী ব্যবস্থায় সকল বৈষম্যহীন সমাজ যা এইভাবে তৈরি করা হয়। গরিবরা গরিব থাকলেও তাদের জন্য রাষ্ট্র এবং সরকার দায়িত্ব পালন করে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে যারা শক্তিশালী, এই শক্তিশালীদের লোকরা আমার কাছে সবচেয়ে দুর্বল হবে, আর যে দুর্বল তার অধিকার আদায়ের জন্য রাষ্ট্র এবং খলিফা সবচেয়ে বেশি শক্তিশালী হবে। এই ব্যবস্থা খলিফা আবু বকর, হযরত ওমর ফারুক বলছিলেন যে হ্যাঁ, ফোরাতের তীরে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমর আমাকে জবাব দিতে হবে। সেই ওমরের সেই বিধান আল কোরআন, আল সুন্নাহ, ইসলাম এখনো জীবন্ত, কিয়ামত পর্যন্ত জীবন্ত। বাংলাদেশ জামাত ইসলামী সেই জীবন বিধান অনুযায়ী দেশ এবং সমাজ পরিচালনার জন্য আমাদেরকে আহ্বান জানাচ্ছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এখানে সুখ সুবিধা পাবে, শুধু মুসলমান নয়। আজকে এখানে আমরা আসছি, আমরা পটুয়াখালীতে এই আপনার কি হৃদয় চন্দ্র তাড়ুয়া, মেধাবী ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তার পরিবারের সাথে আমরা সাক্ষাৎ করেছি। পটুয়াখালী জুবলি স্কুলে শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক সকলের উপস্থিতিতে সেখানে তার পরিবারের সাথে আমরা বলেছি বাংলাদেশের সকল নাগরিক, তারা এই দেশের নাগরিক, সকলের সমান অধিকার ভোগ করবে, সকলের জন্য সমান অধিকার। মুসলিম হলে
তারা বঞ্চিত হবে, তাদের মন্দির পাহারা দিয়ে রাখতে হবে কেন? আমরা পাহারা দিয়েছি, কিন্তু দেশকে যারা শোষণ করতে চায়, দেশকে যারা বিপদগ্রস্ত করতে চায়, তারাই এই সমস্ত কাজগুলো করে। প্রিয় ভাইরা আমার, সেই জন্য ইসলাম সকল মানুষের জন্য, সকল মানুষের কল্যাণ নিশ্চিত। সেই ইসলামের সমাজ বিনির্মাণে আমরা কাজ করছি। আমাদের আমিরে জামাত সেই ধরনের সমাজ বিনির্মাণের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। দেশকে আমাদের কল্যাণ করে একটি অবস্থা করে নিয়ে আজকে এখানে আমরা আমিরে জামাতের পক্ষ থেকে আসছি। তার সালাম আপনারা গ্রহণ করবেন, তার পরিবারের কাছে আমরা সালাম পৌঁছে দিতে চাই। আমি তার পক্ষ থেকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আমিরে জামাত সারা দেশে সব জায়গায় গিয়েছেন, এখানে আসতে সুযোগ পেলে আসতেন, তার পক্ষ থেকে আমরা আসছি। আমিরে জামাত এই পরিবারের কাছে তার একটি ছোট্ট উপহার এই পরিবারের কাছে দিয়েছেন। আমি আবার বলি যে এই কষ্ট লাঘব করার জন্য বা ক্ষতিপূরণ দেওয়ার জন্য কারো পক্ষে সম্ভব না, তারপরে তার কষ্টের সাথে হিসেবে আমরা আসছি। আমি আমার ভাইকে বলবো যে এটা আপনারা গ্রহণ করবেন। আর দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কষ্ট আছে এই কষ্ট যেন আপনাকে লাঘব করে দেয়, এবং কোনো আপনার একটি সন্তান চলে গেছে, ছাত্র শিবির জামাত ইসলামের ভাইরা এবং সন্তানরা আপনাদের এই ভাই এবং সন্তান হিসেবে পাশে আছে, থাকবে। এই গলাচিপার যারা আছে তারা থাকবে, তাদেরকে কাছে এই কথা বলেই আমি আমিরে জামাতের হাদিয়া আপনাকে পৌঁছে দেওয়ার জন্য উত্তর দিকে আসলেই পাবে না।